রাজনৈতিক প্রভাবে একের পর এক ব্যাংক অনুমোদন, পরবর্তীতে দখল ও সরকারি মদদে জালিয়াতির মাধ্যমে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট। বিগত দেড় দশকের এমন অনিয়মের কারণে খাদে পড়ে যাওয়া ব্যাংকিং খাতকে টেনে তোলার কাজ করছে অন্তর্বর্তী সরকার। ক্যাপিটাল আনতে পারি। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে সেমিনারে এসব কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় এখন ব্যাংকিং খাতের অন্যতম চ্যালেঞ্জ, যা আদায় করতে প্রয়োজন আইনি জটিলতা কমানো। সেই সঙ্গে প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও রাজনৈতিক সদিচ্ছা। যে প্রসেস যেটা হয় যে 8 বছর 10 বছর লেগে যায় একটা কেস ডিসপোজাল করতে গিয়ে, সেগুলোতে আমাদেরকে কাজ করতে, সো দ্যাট উই ক্যান বেসিক্যালি রিডিউস দ্য এই টাইম ল্যাগটা, সো দ্যাট যারা ডিফল্ট করছে, যারা লোনটা নিচ্ছেন, তারা যেন না ভাবেন যে টাকাটা নিলে আর ফেরত দিতে হবে না। যে কেন্দ্রীয় ব্যাংকের এই স্বাধীনতাটা খর্ব হয়েছে এবং যে গভর্নর যারা ছিলেন তারা কিন্তু ওই রাজনৈতিক প্রভুদের হাতেই কিন্তু তাদের কাছে তাদের নিজেদের চিন্তা চেতনা এগুলোকে বিলীন করে জাতীয় স্বার্থের কিংবা ব্যাংকিং খাতের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, তার ফলেই কিন্তু অনেক ধরনের যে ডিব্যাকেল হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ। সেই জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা সমুন্নত রাখা। প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানান, অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করলেও ব্যাংক খাতে এখনও আস্থার ঘাটতি কাটেনি। স্বীকার করলেন, পুরোপুরি সুশাসন নিশ্চিত করতে পারেনি তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংকও। এজন্য স্বায়ত্তশাসন ও সঠিক নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন তিনি। ব্যাংকিং খাতের গভর্নেন্সের অভাব ব্যাপকভাবে বিরাজমান ছিল, আংশিকভাবে কমেছে, এখনো আছে। 2 নম্বর হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন শর্টফল, মানে প্রত্যেকটা বেশি অনেক ব্যাংকেরই, প্রত্যেকটা বলবো না, বেশ কিছু ব্যাংকের ক্যাপিটাল শর্টফল আছে, অ্যান্ড সিগনিফিকেন্ট ক্যাপিটাল শর্টফল আছে। সেটাকে আমাদেরকে দূর করতে হবে ওভার টাইম। একীভূত হওয়া 5 ব্যাংকের সাইনবোর্ডে শিগগিরই পরিবর্তন আসবে বলে জানান গভর্নর। এ সময় বন্ধ হতে যাওয়া 9 আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের পুরো টাকা ফেরতের আশ্বাসও দেন তিনি। আজকালের মধ্যে হয়তো সাইনবোর্ড চেঞ্জ হয়ে যাবে, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। সাইনবোর্ডের লগো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে সিদ্ধান্ত। সেগুলোকে এখন রাইটিং প্যাডগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, ব্যাংকের ব্রাঞ্চগুলোর নাম চেঞ্জ হয়ে একীভূত হয়ে যাবে। আমরা যেটা চেষ্টা করছি যে ডিপোজিটরকে তাদের অ্যাক্সেস টু দেয়ার ফান্ড পার্শিয়াল যেটা আমরা দেব, সেটা হচ্ছে পার্শিয়াল। এই জন্য বলছি, আন্ডার দ্য ডিপোজিট গ্যারান্টি স্কিম 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের অধিকার আছে পাওয়ার, সেই টাকাটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দেবো। এবং আমরা যেটা দিয়ে প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেট অ্যাকাউন্ট সৃষ্টি করছি প্রত্যেকের নামে, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের নামে। ওই অ্যাকাউন্টগুলোতে এই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে। এদিকে চলতি অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ $35 বিলিয়ন নিয়ে যেতে চান গভর্নর। এতে আইএমএফের শর্ত পূরণ না হলেও কিছুই করার নেই বলে মন্তব্য করেন তিনি। 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে, আইএমএফের টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। আইএমএফ আমাদের অর্থ দেয়নি।